আজকে আপনাদের সাথে আরেকটি লোভনীয় রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটি হলো ভর্তা রেসিপি। গরম গরম ভাতের সাথে এরকম এক পদের ভর্তা হলে ডাইনিং আর অন্য কোনো যত কিছুই থাকুক না কেন আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? জানি ভালো মন্দ সব কিছু মিলিয়ে আছেন। আজকে তৈরি করে দেখাবো করলার ভর্তা। আমরা অনেক সময় পাকা করলা ফেলে দেই। করলাগুলো দেখতে সবুজ দেখা গেল, করলাগুলো দেখুন একেবারে পেকে গিয়েছে। এখানে করলাগুলো অনেকগুলো করলা, প্রায় 250 গ্রামের মতন করলা হবে। তো যারা ফেলে দেন, ফেলে না দিয়ে এভাবে লোভনীয় ভর্তাটা বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ। আমি সিদ্ধ করে রান্না করছি, আপনারা কাঁচা অবস্থা রান্না করতে পারেন। ফ্রাইং প্যানের মধ্যে পানি দিয়ে পানিটা ফুটে আসার পর আমি করলাগুলো দিয়ে দিয়েছি। আপনারা কাঁচা করলা দিয়েও বানাতে পারেন। বাসা অনেক সময় করলা আনার পর কিন্তু করলাগুলো ফেকে যায়, তবে আসলে অনেক সময় দেখা যায় ওরা পাকা করলাটাকে কীভাবে করে রং দিয়ে সবুজ করে নেয়, সেজন্য আমরা বুঝতে পারি না বাজারে অনেক সময় ফ্রেশ করলা কোনটা। তো আমারও ঠিক তাই হয়েছে, অনেকগুলো করলা রাখা হয়েছে। 2-1 দিন পরে দেখি করলাগুলো হলদে হয়ে গিয়েছে। তো এখন করলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, যে দেখুন। এখন আমি করলাগুলোকে উঠিয়ে নিব পানিটা ছেঁকে। আপনারা চাইলে একেবারে শুকিয়েও নিতে পারেন, তো আমি সেটা করছি না। তো করলাগুলো একটা সাইড করে রেখে আমি এখানে 1 মুঠো শুকনো মরিচ একটু লবণ দিয়ে প্রথমে ভেঙে নিচ্ছি। তা আপনারা চাইলে তেলে ভেজেও করতে পারেন, তো আমি এটা তেলে ভেজে করবো না, এভাবে হাতে মাখিয়ে লোভনীয় আজকের এই সুস্বাদু শুকনো মরিচ দিয়ে লোভনীয় আজকের এই ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি। তবে ভর্তাটা যদি পছন্দ করেন শুকনো মরিচ দিয়ে বানালে সবচেয়ে বেশি মজা পাবেন। যারা শুকনো মরিচ খেতেও পছন্দ করেন আপনারা কাঁচা মরিচ দিয়ে বানিয়ে নেবেন। আমি মরিচগুলোকে ভালো করে ডলে তারপর এখানে দিয়ে দিচ্ছিল এখানে পেঁয়াজ কুচানো। এখানে 1/2 কাপ পেঁয়াজ একেবারে চিকন করে নিয়ে ভালো করে কষলে দেখুন আমি পেঁয়াজগুলোকে এই যে ভালো করে নরম করে নিয়েছি, কারণ করলাটা যেহেতু একেবারে মেখে নিলে একদম হয়ে যাবে, সেজন্য পেঁয়াজটাকে ভালো করে নরম করে মেখে নিচ্ছি যেন করলাটার সাথে মিশে যায়। এই যে এরকম ভর্তা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, পেঁয়াজ মরিচের ভর্তা। পেঁয়াজ মরিচ মাখানো হয়ে যাওয়ার পর এখন করলাগুলো দিয়ে দিয়েছি। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে এত মজা, যারা ডায়াবেটিস আছেন তারা তো খুবই পছন্দ করবেন, কারণ করলা তো এমনি ওনাদের শরীরের জন্য অনেক উপকার। গরম গরম ভাতের সাথে প্রতিদিন করলা ভাজি বা ঝোল না খেয়ে এরকম মাঝে মধ্যে একটু ভর্তা বানিয়ে কাঁচা বা আপনি সিদ্ধ করেও খেতে পারেন। দিয়ে দিচ্ছি সরিষার তেল একটু বেশি করে। সরষের তেল তো মাস্ট দিয়ে দিতে হবে। আবার 1 মুঠো পেঁয়াজ দিচ্ছি, তবে এই পেঁয়াজটাকে আমি একদম কষলাম না, জাস্ট পেঁয়াজটাকে যে পাখিটাকে খোলা করে তারপরে এভাবে করে সব আলতোভাবে একটু মেখে নেব। যখন আমরা খাবো ভাতের সাথে তখন দাঁতের নিচে পড়লে কচকচা লাগে খেতে। তো একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি সুস্বাদু এই করলা ভর্তাটা, আপনারা খেতে পারেন। আমি এখানে আবার একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি উপরে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আমি একটু গরম ভাতের সাথে সার্ভ করছি। আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরিবার পরিজন নিয়ে লোভনীয় করলা ভর্তাটা উপভোগ করে দেখবেন, খেতে দারুণ ছিল।